হ্যাঁ, বড়দিনের থেকে শুরু হয়েছিল। 10-11 সবাইকে প্রণাম। আজকে আমি কি কাজ করতেছি দেখতেছেন, এটা আগের দিনে কিন্তু কলিভার কাজ। এই কলিভার কাজ আমি আজকে হইলো কি কয় বাসন্তী পূজার বেলা ষষ্ঠী, বাসন্তী পূজার মধ্যে আমার 2খানে প্রোগ্রাম আছে। ওখানে কাপড় আনছি কে সেটা বাড়িতে ওখানে কইছি না, কইলে দিব। ওই ওখানে একটা গাগরা বানামু, তখন তুমি কেমনে কি তারপর এটা আনছি পূজার মধ্যে একটা গাগরা না হলে ভালো লাগে না, তাহলে ওখানে বাকি অংশটা আবার দেখাইতেছি। এপ্রিল মাসের 4 তারিখ আজকে কি কয় বাসন্তী পূজার বেলা ষষ্ঠী। তো আমার এক ছোট বোনে আগরতলার থেকে আইসে, ওই বোন পুত্রলিয়া ইসারবিল নাইছ, ইসারবিল বোনের বাড়িতে আইসে, সেটা ওইখানে খবর লাগাই দিয়েছে আমরা যে তপনদার ভিডিও দিই, তপনদার বাড়ি কই। তখন আমি গেছিলাম বাজার আনতাম সকালবেলা। আমি আজকে যেত কালকে বসে পূজার রান্না করো, আজকে বেলা ষষ্ঠীর দিনে বাড়ির মধ্যে একটু নিরামিষ খাইলাম, সবজি আনতে গেছি। আমার ছোট বোন আইসে, তুই রান্না হইলে খাইয়াটা এরপর বাড়ি বেরলাম, বুঝাস নাহলে কিন্তু খবর আছে, বুঝছনি ভাই না। মামার দিলা বাঘ টাত খাইয়া যাবি, আমি কিতা কিতা আনছি দেখাইতেছি। বাসন্তী পূজার আজকে বেল ষষ্ঠী, বিকালবেলা যে ষষ্ঠী পথে আমি কই তাহলে আজকে এক কাজ করি নিরামিষ খাই। তো নিরামিষের লেগে এটি বাজারটি লইছি। তবে আমার এই ছোট বোনটা আবার কইছে বাইরে যাবো, বাইরে বসে অনেক এক মিনিট খাইয়া যাওয়ার কথা কইছে, তাই বলে যাইবো গা দিয়ে মুদের দিস অত সালে রানতে রানতে কটা বাজবো। এরপর ওখানে আমার একটা ওই দুর্গা পূজার সময় আবার নাচা নাচির একটা গাগরাটা আগে সিলাই গা টেলার করে যেমন এটা সিলাই লই আই, সবজিটা বানাই তুই যায়। এরপরে এখান থেকে সাইড আবার আগরতলা যাওয়াই না, আগরতলাতে আবার বিকালবেলা আমু। তবে ভিডিওটা আপনারা সন্ধ্যার সময় পাইবেন, কই কিতা করে সবটা আজকে দেখামু। বুঝলে তখন কারকল দিয়ে একটা দাম রইলাম 2জন মানুষ, 2জন মানুষের তো দুইটা করে 4টা শাক হয়ে যাবো। এটা 25 টাকা নিচ্ছে একটা কারকল নেওক। আর ওখানে আমার বইনে যদি কাতলে এটা 4 টুকরা করলে 1 টুকরা করে খাইলাম, তো আমরা 2জনের বুঝে আনছিলাম। এই জনাইছি পলিবার দোকানও আমার মিরাদি দেখে করেছে, আমার তপন ভাই কবে তারপর টেলারি করে, আর এখন তো টেলার আগে তো কলি বই তো। তাই মিরাদির কইছি তুমি দোকানে যাইতেছো, যাইতে দেখা যায় আমি মেশিন চালামো, আমি কাইটুটা রেডি করি। কইছে আচ্ছা ঠিক আছে ভাই, আমি দোকানতে যাইতে দেখা যাবো, তুই কত দূর সিলাইছ তাও গিয়ে আয় দোকানতে যাও। ঠিক আছে। তবে ভারী দেখি না নি তারা যে কাজ করে, আমার দেখি না নি, দেখলে তো পারতাম না করে। দেখছেন নি সিলাই শুরু করলাম। দুর্গাপূজার প্রোগ্রামে লেগে নে, দুর্গাপূজার প্রোগ্রামে লেগে নে সিলাইতেছি। প্রোগ্রাম আছে, প্রোগ্রাম মানে না ফাটি মানে না, নালে ফাটি মানে না আমনে ড্রেস লই এমন লাগবো। আমি তো কিতা কন কহ নাহলে হইতো না, ওইভাবে অনেক রেলে কুচি দিয়া দিয়া ইয়ে করতেছি, কমাইতেছি। এটা অনেক দূরে, এটা কমলপুরে। মানে আমি তো নতুন না নিয়ে আমি দেখা তুলে তো তাড়াতাড়ি কি পারবো না, আমি একটু দেরি না, হয়তো আস্তে আস্তে করানো আর কি। একটা 3 ইঞ্চি রাখছি, 3 ইঞ্চি রাখা দেখা হয়তো কাপড়টা দেখো এক তালে কাটন লাগবো বাবা এই মাথাটা, মানে এটা ফাইটটা লইতাছি লাগে আর কি। বলতে আপনি কবে দোকান না এটা বাড়ির মধ্যে আর কি। আমরা সবিতাদি যে আমরা রান্নার কাজ টাজ করে তাই একটা মেশিন আছে, সবিতাদের ঘরে আইসা সেটা আমি কই আমার এই বাইরের ঘরে আছে গেলে দিব সিলাতে। আমি যখন আমি অবসর এরপরে নাকি আর আনতাম, তাহলে এক কাজ করি আমি গা করতাম সৈতাল কইরাই, ওই এখন আবার ওই সৈতাল করতাম আইসি। দেখি তো প্রায় সমাজের শিলা আমার বাইরেতে, তো আমি এর লেগে ওখানে নিজে সিলাইতেছি। এটা ওই একটা ওই জানি এটা বাইলে ফালাই দিচ্ছি, এটা দেখাই এটা কি তো ওই বই জানি বাইলে ফালাইছি, এটা কুচি তুলছি, এটা ওখানে বাকিটা আবার সিলাই দেখাইতেছি। আমি দেখি না নি দেখতে না ভাও না সেন্ডা দেয় নাহলে বড় বলে ওইটাছে তো ঠিক ওই তো চলছে এইভাবে করতেছে। যাক হোক গা আস্তে আস্তে হোক। আরে শিখনি আমি আর ছিল, আমি দেখি না। আমরা ওই স্কুলে দিদিমণি ভাই তাকে যে যাইতাম সিলাই তো আমি দেখতাম, এলে কারণে সিলাই দেখছেন নি মোটামুটি একটা ভালো ভালো ইচ্ছি হয়ে থাকা।
পাওয়ার তালটা রান্না গোলটা গোল হইলে সুতা কাটটা দিব ফিতা কইরা জায়গা কাটটা দে তো ওই সেলাই লইছি সেলাই না সেখানে সবজি টবজি যাবে বানাইলাম বানাই সেখানে রান্নাটা শুরু করে দেই কেউ নাই মোবাইল ধরতো না আজকে কালি বাবুই দেখামু আগরতলা গেলে কিছু দেখামু না আজকে তো ওই নিরামিষ শাক হইতাছে শুধু কালো জিরা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে খাওয়াই নেই দুইজন তো অত তার ইন্ডা কিতা করুম কারকল ভাজাও করলাম আমার একদম কাছের মানুষ ওই হ্যার বই করে হইতো আমার রাত্রে বেলা সালতার আসার খাইতো ওই দিন তো দেখছিলাম ওই সালটা জানছিলাম সে লগে কটা আমও দিচ্ছি দিয়ে আমরা আজকে করিমন্দির যাবেন না লেগে আমি কই আচারটা বানিয়ে একটু নিয়ে আপনাকে দিয়ে পড়ি ওইটা সালতার আসার বয়সী আমার মা কইতো আবুদা পেটে থাকতে যদি কিছু মনে না খাওয়াইলে বলে আবুদা লুল পরে অনেক ডাক্তার ওষুধ দিলা ওখানে কেউ আর লুল পরে না আমি আর সালটা একবারে জ্বালাইছি হয়ে যাইতেছে ওই মশলা একটু ওখানে বাড়ছে এই মশলাটা দিব আজকে আজকে অন্য মশলা দিতাম না আজকে এই বাড়া মশলাটা দিব কাকু বাড়ি তো ওখানে বউ বলে বাহির বাদ গেছে তো এরা কইতেছে মানে আচার নিয়ে দিয়ে ভাবছি তাহলে ফ্রিজার একা দাও বিহালে গেলে বিকালে লইয়া যাই কইছে এখন ফ্রিজও ঢুকাইছে স্নান করে পূজা দিয়ে আসছ পূজা দিয়ে আসলে এক কাজ করে না তো লেডি রান দিলাও তুমি লে যাও তো রান দিলাও আমি তো আর যাই না অঞ্চলত আমি স্নান করে এসলাম সকালে তো ওখানে খাওয়ানো বললাম খায়া টায়া আবার একটু আগরতলা যাবো আর এটা কিন্তু আম ডাল বুধো করা হয়েছে আম দিয়ে ডাল করা হয়েছে তো আম ডালটা খামু দিয়ে খাই ওখানে বাড়িতে আসি একটু আগরতলা যাবো হচ্ছে গরম বেতালা গরম এটা খাওয়ানো কষ্ট বাচ্চা যাক সিদ্ধ হয়েছে অনেক লবণ মইছে হয়ে যাবো আশা করি লবণ সিটাই দিচ্ছ নি সিটাই দিলে বাচ্চা সিটাই দিলে সাদিব ঠিক আছে ওই কইলেই ভালো না সোনার মা কয় লইলাম মুড়া দিলাম সিটা যাক তবে আমার রেলেরও টাইম হয়ে যেতেছে খাইলে আমি সকাল সকালে যাবিলে তুমি তো 10টার সময় ভাত খাও আর যা 8:30 ভাত খাই লিতেছি আম ডালটা দিয়ে খাইতেছি লাস্ট অব দিয়ে আম ডালটা দিয়ে খাইয়া যামু একটা কথা আপনারা তো শুনলে অবাক হইবেন সত্যি কথা করে আজকে মহা মানে বেলা ষষ্ঠী দিনে মিথ্যা কথা করলে মা ছাড়তো না দেখেন আজ আম ডালটা খাইতেছি আর শরীরটা ঠান্ডা থাকবো একটু টক খাইলে শরীর ঠান্ডা থাকে খাই আমি আজকে দেখেন চৈত্র মাসে প্রায় বোধ হয় 17-18 হয়ে আছে এই হিসাবটা করতে পারি না তবে আজকে হলে আপনার বৃহস্পতিবার না শুক্রবার আজকে শুক্রবার মিথ্যা কথা শুক্রবার আমি এখন অবধি ফ্যান চালায় ঘুমাইছি না লেগে আমি রান্না বান্নাতে আপনারা বাড়ি করতে এসে রাত্রে স্নান করে লাই শরীর ঠান্ডা হয়ে জায়গা জ্বালানা খুলে রেখা দেয় গ্রিল আছে কোনো টেনশন নাই তবে আমি এখন অব্দি ফ্যান চালাইছি না দেখেছেন আপনার কোনো বাড়ি করে গেলে আমি কোনোদিন করিনি ফ্যান চালান ফ্রিজের জল দেন ইটার সিস্টেম নাই আমি কলের জল খাইতারি ফুসকুনের জল খাইতারি কারণ হলো এই যাক আমডাল দেখা কিন্তু আমি কিন্তু এখন অব্দি ফ্যান চালিয়ে ঘুমাইছি না অনেকেই জানেন আমার বর্দা আসলো বর্দ কোনোদিন ফ্যান চালাইছে না মেজদাও বেশি দিন চালা না বলতে বাইরেই মেজদা কই না বাইরে বোধ চালাইছে না আর আমি তো না বই তবে চালামু ধরেন আরো জাগা না 15-20 দিন এরপরে এই মাসে কারেন্টের বিলটা দিয়ালো দেওয়ার পরে ফ্যান চালামু কারেন্টের বিল লেগে নি না আমার দরকার লাগে না আমি করি না রাত্রেবেলা স্নান করে এলাই আয়া সেরা ওই তো আগরতলা যাবো বিকালবেলা বিকালের আবার কিছু অংশ দেখামো ভারী যদি দেখামো আর নাহলে ভিডিও আজকে ইটা হইসইটা লই ওই রাঁধছে খাইছি আগরতলা যাবো ভিডিও আজকে পাইলেবেন ভিডিও আর কালকে পাইবেন আপনার উষা বাজারের ভিডিও উষা বাজারে লঙ্কা মোড়া কাছাকাছি আমি নবমী অষ্টমী রান্না করতাম যাবো তারপর দিন পাইবেন কমলপুর রোডে জায়গার নাম উদয় সালামা বাজারের আগেই এখানে একটা নবমী রান্না করুম দশমী এখানে নাচানাচি আনন্দ ফুর্তি সব কিছু করুম উষা বাজার তো দাদা করছে আপনি কোন ড্রেস লইবেন এই আপনি একটু আনন্দ ফুর্তি করেন লাগবো যেহেতু আপনি সবসময় করেন আর পূজা পালি মানে তো আনন্দ ফুর্তি আপনি কেটাকিটা করলে আপনি এটা চিন্তা করবেন না আমরা আছি আপনারা 100 লোক যদি আর লগে থাকে একজন যদি খারাপ হয় এই ডারে কাটটা দেওয়ান যায় আমি কাটটা ঠিক আছে এই তাকে আমার মারছে ফেড উঠছে আসি যাক তবে ওখানে ডালটা খাইলাই ফিয়া খাইলাম ওই থাল ডালকে দেয়া মুহলে এটাকে তো ফিয়া খাইলাম ওখানেই আজকে আমি আগরতলা যাইতেছি কইছিলাম 9:27 বাজে এখনো ট্রেন আইছে না তবে বাইক না আমার লগে আছে সবাই ভিডিও দেখো তোমরা না আমি তো তোমরা দেখে বুঝালাইছি যে তপন মামার সবাই আছে সবাই এখন আছি দাদা ভালো আছো নি স্টেশন আইলে তো সবাই লিয়া দেহ দাদা লগে দীর্ঘদিন আগের পরিচয় সবাই লিয়া
ওখানে রেল আইলে উঠা যামগা অনেক এ দিদি কই যাবা আভাই না আচ্ছা যাক তবে আমরা ওখানে আসছি তেলে আমরা স্টেশনে আসছি স্টেশনে আসছি সবাই প্রণাম আমার দিদি দিল্লি থাকে দিল্লি থেকে কাবিলা আমার ভিডিওগুলা দেখে সব দেখেন দিদি যাক এমন সব দিদির লোকে বাইরের লোক আমার দেখা হইব আর আপনারা আমার এত সবাই আদর ভালোবাসাতে সবাই কোটি প্রণাম এখন উঠা যামগা হ্যাঁ জালমুড়ি বাইক লবণ চিড়াইয়া তবে রেলওয়ে আছে অনেক জিরা নিয়ে আয়া পড়ছে স্টেশনে প্রচন্ড ভিড় খার হয়ে আইসি কিচ্ছু করার নাই লোকাল ট্রেনে মনে হইব তো এটা জমিদারি করলে হইতো না অনেকে সিটা বই এমন একটা জমিদারি করে যেমন রেল কিনা লাগছে কইলই বালা না যাক না দেখবো তো আমরা বাড়ি কিনারে তো ঠিক নেই আচ্ছা আচ্ছা একটু খাওয়া একটু খাই বান্ধা তো ওখানে নাইমা যামগা আয়া পড়ছি বাটার খাইলাম আর একটু 10-15 মিনিট বাকি আছে লামু বাকি ধাবার দেখাবো নাইমা যুগান্ডানা স্টেশন আইলাম লামা শুরু হইলো আমরা নামো মক্ষণে নামছি নাইমা হাঁটা শুরু করলাম অনেক দূরে লইছে স্টেশন থেকে অনেক দূরে একদম প্রথম দিকে আসলাম গাড়ির নাইমা বাড়িয়া যামগা বা বিকাল বেলায় যামগা তো ওখানে আছে যুগান্ডানগর স্টেশনে ঢুকতেছি গা প্রচন্ড ভিড় আমার পরে যুগান্ডানগর স্টেশনে আইলাম মানে অটো ধরুন প্রচন্ড ভিড় প্রচন্ড পরে রাখছো না ভালো আছো ঠিক ঠিক মোটর স্ট্যান্ড যাবো ভালো টুকটুক উঠছি ভাইয়ের লগে যাইতেছি পূর্বাশার সামনে আমি গেলাম পূর্বাশা দেখো ভাই আমি টমটম বইছি পরে আমার একটা ফোন আইছে ফোনে কথা কইছি পরে ভাই আমার সুরে বুঝালি করে তপন দাদি স্যারটা দেখছিল না ভাই তোমরা আসনি ভালো ঠিক আছে আজকে এইভাবে চলো হ্যাঁ যাইবা কো ফটিকছড়া ঠিক আছে তোমরা বাড়ি কোনা নে ফটিকছড়া আরে বাপরে বাপ হাত মিলা বেটা তোমরা স্যার আমি চলো কেমনে ঠিক আছে না পূর্বাশার সামনে আইলাম পূর্বাশার সামনে একটু দরকার আছে এখানে আইলাম মানে লিফটটা গম করছি দা কতক্ষণ উঠো এই তো লিফট খুলে আলছে তো লিফটে উঠলাম কোনানে বেশি সব দেওয়া হয় নাকি তা ঠিক আছে তো বাইরে যাবা এলাইছে হ্যাঁ ভালো আছে আইগা তাহলে হ্যাঁ ঠিক আছে ভাই ভালো একদম ফাইন আইগা হ্যাঁ টাটা তো পূর্বাশার সামনে দাঁড়াইছি ওই প্লেটে উঠছিলাম প্লেটে গেছিলাম প্লেটের থেকে আমি আইলাম চন্দ্রপুর যাইবেন কত ভাড়া কত 30 টাকা আচ্ছা উড়ি চলে আসো টাটা আইগা হ্যাঁ ঠিক আছে বোন আইগা রিক্সা তুলছে কারণ রিক্সা দেয়া যাইতে একটা মজাই আলাদা ন্যাচারাল একটা বাতাস আছে শৈল লাগে যাক আমার বোনেরা বসে ওগুলো সামনে আমরা পিছিয়ে বসে কিছু করার নাই গাড়ি হলো তো 2টা টিয়া ভাই তো সময় সব পিছিয়ে বসে দেখা কোনো দুঃখ নাই একটু কষ্ট হইলো কি হইলো এমন কোন করে রই দেওয়া করে ভাড়াইলে না শৈল যাইতে কত সময় লাগবো সকলে মিলে কথাবার্তা কইলে এমনি জায়গা কনা ওরিব মিল থাকলে গুলার ধান মিলে চালো দেখছো নি আগরতলা থেকে আয়া তুসিন্দাই আনন্দ মার্কেট স্কুলের সামনে লামছে লাইমা ওইদিকে দিয়া মাসিত্রা বেত একটা এমনি ঘরে পূজা করবো আমার ফোন করছে লোক পাড়ায় এরা তো আমার দেখা ডাকতেছে তখন ভালো আছে না তোমরা ভালো আছে নি গো ডেইলি দাও ভিডিও হ্যাঁ আমি তো আজকে কত বছর আগে পূজার রান্না করছি তখন এই রাস্তা আসলো রাস্তাটা ভাঙা আসলো তবে এই রাস্তাটা যায় এইডুর বাড়ির যেমন যায় বাকি অংশটা দেয়টাছে তো এইটা কই তোমরা ফুলা বান্ডিটি বড় হয়েছে বুঝো ও মা এটা কোলো এর জন রান্তাম মোহন আজকের কথা রাস্তার যেমন তেমন বাড়ি তাই ঢুকছি তো মাসি কইতেছে তখন আয়ো তা আসেনি তোমরা ভালো
আরে তুমি ভালো আছো নি গো? দাও আবার ওখানে কতদিন পরে আবার আমি যে আইছি মেসুর বাড়িতে, তাই না? আমার সাথে আগে এই কিতে ইঞ্জিনিয়ার আসলে, কিতে ইঞ্জিনিয়ার ও এফজিডি ইঞ্জিনিয়ার আসছিল মেসু, তাই না? এখান থেকে রিটায়ারমেন্টে আইছে। তা আমি মেসুর বাড়িতে 2011, 12, 13, 14, 15, 5 বছর দুর্গাপূজার রান্না করছি। তখনই আমি শাড়ি পরে নাচতাম, মেসো আমার শাড়ি এনে দিত। মেসো তখন একটু বয়স হয়েছে, তবে আমি কিন্তু আগের মতোই ইয়ার বাড়ির একদম মাটির মতোই এখনো আছে। তো আমার মাসিমণিও বয়ে রয়েছে, তো মাসিমণি ঘরের মধ্যে তারা গট পূজা করবো। তা আমার কাছে তপন তুমি একটু কইরা দিবা। তা আমি কিছু মাসি আমি তো আগরতলা লইয়া রাখছি রান্না একটা কমলপুরে, আমি একজনে পাঠাম কর, ঠিক আছে তপন একজন ভালো দিকে লোক পাঠিয়ে দিও, আর তুমি বিকালে একটু পারলে আয়ো। আমি কিছু মাসি আমি আগরতলাতে যাইতে লামুম, তো ওই অক্ষণে লামছি, আমি একটু প্রসাদ কামু, একটু চাটা কামু, আরো কিছু দেখামু। তবে আমি তো তুসিন্দায় কার বাড়িতে আইছি আপনারা কইলাম, ওই প্লাবন দাসের বাড়িতে আইছি। আমার মেসু খুব ইয়ে করে, সবাই তো আপনারা আমার ঠাকুরের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে আমার কত 16 লাখ পরিবার আছেন আমার সঙ্গে। 16 লাখ একটা ভিডিওর মধ্যে দেখছি 16 লাখ গেছে, সবাই দেখেন। তাহলে আমার পরিবারটি সবটি আমারই। তবে মায়ের ইচ্ছা আজকে মহাসপ্তমী পূজা, আমি ভিডিও ডকনে দিয়া দেবো, আপনাদের চিন্তা করেন না। আজকে তো আমি এইভাবে আছি আগরতলা, তাই মেসু তারা বাড়িতে আইসি। তারা বাড়িতে আমি একজন মহিলারে দিয়া দেবো। কালকে থেকে 4-5 দিন যতদিন লাগে তার বাড়িতে থাকবো। আর আমি তো কালকে দেখবেন সবাই আগরতলা আছি, উষাবাজারের লঙ্কা মোড়া, এখানে মায়ের পূজার কাজই করুম। যদি আপনারা সবাই আমার 16 লাখ আর 16,000 পরিবারের সবাই দেখেন, তবে সবাই মায়ের চরণে সবাই প্রণাম দিলাম, আমার প্রণাম দিলাম দিয়া ভিডিওটা আমি এখানে শেষ করবো। আর নিচে গিয়ে প্রসাদ টসাদ খামো, মানে সকালে যে ঘরে পূজা দিচ্ছে আর কি, তারা তো এইখানে এটা ছোটখাটো নালি এই বাড়িতে কত ধুমধাম করছি গো, কার আগুন কারে কমু। যাক, তবে আনন্দে সবাই আনন্দ করেন। আর আমি নবমীর দিন যদি মা করা, তাহলে একটু সাহায্য যে নাচানাচি করুম, কমলপুরের ভিডিওটা আপনারা পাইবেন। তবে সবাইকে প্রণাম করে, মারে প্রণাম করে ভিডিও আজকে আমি এখানেই শেষ করলাম।